আগের মতো এখন আর ঈদের খুশি অনুভব হয় না। সন্তানের খুশিতেই নিজে আনন্দ অনুভব করি। মেয়ে আমার বড় হয়ে গেছে, ঈদের ভিতরে মেহেদি পড়তে হয় সেটাও সে বুঝতে শিখেছে। যাই হোক, এটা হচ্ছে ঈদের আগের দিন রাত সে মেহেদি পড়বে বলে বায়না করতেছিল। তো তার ছোট মা তাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিল। সারা রাত ভালো করে ঘুম হয়নি, সকালে চিন্তা কি রান্না করব, কিভাবে শুরু করব, কি আগে রান্না করব, এই টেনশনেই সারা রাত ভালো করে ঘুম হয়নি। আজকে হচ্ছে ঈদের দিন সকাল, তো সবাইকে জানাই ঈদ মোবারক। প্রতিদিন সকালের থেকে আজকে সকালটা একটু অন্যরকম। তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু জামাত 7:30টায়, সেহেতু তাড়াতাড়ি করে রান্নাবাড়া শেষ করতে হবে, অন্তত মিষ্টি জাতীয় খাবারটুকু। তো প্রথমে আমি লাচ্ছা সেমাইটা রান্না করে নিলাম, তারপর হচ্ছে পায়েস বসিয়ে দিব। আগে তো কোনো টেনশন ছিল না, সকল ঝামেলা যা করবে না করবে মা করতো। তারপরে বিয়ের পরে শাশুড়ি, এখন এই প্রথমবার নিজের দায়িত্বে সব কিছু করতে হচ্ছে। আর যদি ঈদের ভিতরে গ্রামের বাড়ি যেতাম তাহলে মাই সব কিছু করতো, আমার আর কিছু করতে হতো না, আগলা কোনো টেনশন হইতো না। যেহেতু বাড়িতে যাই নাই, শহরেই আসি, তো সব কিছু নিজের হাতেই করতে হচ্ছে। টোনাটনি সংসার আমার। তো প্রথমেই আমি সেমাইটা রান্না করে পায়েসটা রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি। তো জামাইকে রেডি করে নামাজে পাঠিয়ে দিয়েছি, সে নামাজে চলে গেছে আর আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম যাতে আসার পরপরই সে খেতে পারে। মাংসটা রান্না হয়ে গেলে আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাও রান্না করতে যদিও বেশি সময় লাগবে না। পোলাওটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না শেষ। তবে ঈদের দিন আমার পোলাওর থেকে খিচুড়িটাই বেশি ভালো লাগে। গরুর মাংস দিয়ে যদি খিচুড়ি হয় তাহলে বেশি ভালো লাগতো। তো আমার ইচ্ছা ছিল আমি খিচুড়ি রান্না করব, কিন্তু জামাই আবার বলল পোলাও রান্না করার জন্য, তো সেজন্য পোলাও রান্না করলাম। পরিবার ছাড়া একা একা ঈদ করতে মোটেও ভালো লাগে না। তো রান্না করতেছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম পরিবারের কথা, মা বাবার কথা, একা একা তারা কি করতেছে। আর এইখানে আমার খুবই মন খারাপ আজকে। গ্রামের ঈদগুলো কত সুন্দর, সবাই সবার বাড়িতে আসে, সব আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, অনেক ভালো লাগে। আর শহরের হচ্ছে বন্দি জীবন, রান্নাবাড়া করে খেয়ে দিয়ে পড়ে থাকো সারাদিন আল্লাহর নামে। যাই হোক, পোলাওটা বসিয়ে দিয়েছি, এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম। এখন হচ্ছে দমে দিব, তারপর হচ্ছে ঘরে যাব, ঘরে হচ্ছে বেডশিটটা একটু চেঞ্জ করে নেব। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে খাবার টাবার বেড়ে মেয়েকে খাবো, তারপরে হচ্ছে আমি খাবো। এই পর্যায়ে 9টা 9:30 বেজে গিয়েছে, এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। এ পর্যায়ে সকালে রান্নাবাড়া শেষ করে আর কোনো কাজ নাই, মোটামুটি আপাতত এখন হচ্ছে ফ্রি। তারপরে সকালে খাবার দাবার খেয়ে তারপর দুপুরবেলা তো অনেক বৃষ্টি আসছিল, তো বৃষ্টির পরে একটু ওই বাসায় গিয়েছিলাম, ওই বাসার থেকে চলে আসছি। কেন জানি না ঈদের দিন কোথাও আমার ঘুরতে যাইতে ইচ্ছে করে না, ঈদের দিন আমার মুড অফ থাকে, কিসের জন্য আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।